মক্কার ইমাম ইয়াসির আল দুসারি সুন্দর তেলাওয়াত করেনওয়ালা একজন ইমাম। আল্লাহর বান্দার চেহারা যেমন সুন্দর, আল্লাহর বান্দার কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার পিছনে যারা তেলাওয়াত শোনে, আল্লাহর বান্দার তেলাওয়াত শুনিয়া লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালায়। সুবহানাল্লাহ। এই তো এই বছর আপনারা যারা হজে গেলেন, যারা উমরায় গেলেন, ইয়াসির আল দুসারি সুন্দর একজন ইমাম, যুবক বয়স। গত রমজানের ঘটনা, আল্লাহর বান্দা উনি নিজে বলেন, আমি যখন জুমার নামাজ আমি পড়াইলাম, আমি যখন খুতবা দিলাম, খুতবা দিয়া যখন আমি জুমার নামাজ আমি পড়াইব, জুমার নামাজ কয় রাকাত? আর একটু আস্তে বলেন, কয় রাকাত? সবাই জবান করে বলেন, জুমার নামাজ কয় রাকাত? আল্লাহর বান্দা ইয়াসির আল দুসারি উনি বলেন, আমি জুমার নামাজ আদায় করব। আমি জুমার নামাজের প্রথম রাকাতে সূরাতুল হাশরের কয়েকটা আয়াত বললাম। আমি এবার দ্বিতীয় রাকাতে সূরাতুল কুরাইশ আমি তেলাওয়াত করলাম। আমি যখন তেলাওয়াত করলাম, আমি নামাজে থাকা অবস্থায় পিছন থেকে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। পিছনে কে যেন কাঁদতেছে। আপনারা যারা উমরা করছেন দেখবেন, শুধু একজনের কাঁদে না, হাজার হাজার মানুষ তেলাওয়াত শুনে চোখের পানি ফালায়। সুবহানাল্লাহ। মানুষ চোখের পানি ফালায়। আর সুদাইসির তেলাওয়াত শুনলে তোর কথাই নাই, ওজুরে চোখ দিয়া পানি পড়ে, দিলটা অটোমেটিক নরম হয়ে যায়। নরম করে দেন কে? আর একটু শুনে বলেন কে? ইয়াসির আল দুসারি বলেন, নামাজ পড়ার পর আমি দেখলাম 3 নাম্বার কাতারে আল্লাহর একজন বান্দা, যুবক মানুষ, তার বাড়ি হলো অস্ট্রেলিয়া। ওই আল্লাহর বান্দা ওই 2-3 কাতার ডিঙ্গিয়া আমার কাছে সে আসতে চায়, আমার সঙ্গে এসে দেখা করতে চায়, কিন্তু পুলিশ যারা আছে তারা বাধা দিছে, তারা বারবার তারে বাধা দেয়। ইয়াসির আল দুসারি বলেন, এ আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, না আল্লাহর বান্দাকে তোমরা বাধা দিও না। আমি হলাম আল্লাহর ঘরের একজন খাদেম। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর ঘরের একজন ইমাম। আমার সঙ্গে মন্ত্রী দেখা করতে পারবে, আমার সঙ্গে একজন নাপিতে দেখা করতে পারবে, আমার সঙ্গে একজন মুসি দেখা করতে পারবে। কথা জুড়ে বলেন ঠিক না? আমার দরজা কারো জন্য বন্ধ না, আমার দরজা 24 ঘন্টা খোলা। ওই বান্দাকে তোমরা চেনে দাও। আল্লাহর বান্দা অস্ট্রেলিয়ার যুবক যখন আল্লাহর বান্দার কাছে আসলো, আসিয়া হাতটা মিলাইয়া এবার চোখের পানি ফেলায়। আল্লাহর বান্দা ইমাম জিজ্ঞাসা করে মায়ুবিকা ইয়া শাবাব, হে আল্লাহর বান্দা চোখের পানি কেন ফেলাও, কেন তুমি কান্দেছো? আল্লাহর বান্দা এবার বলে, ও আল্লাহর বান্দা শুনো, পৃথিবীতে এমন কোনো পাপ নাই আমি যুবকের মাধ্যমে হয় নাই। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, তেমনি ভাবে ইহুদি সম্প্রদায় তারা পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর বেটা হিসেবে মানত। নাউযুবিল্লাহ। জোরে বলেন। ইহুদিরা বলতো পয়গম্বর উযাইর আলাইহিস সালাম একটা সম্প্রদায়ের দিকে গেছিলেন। সূরাতুল বাকারাতে ওনার আলোচনা এসেছে। উযাইর আলাইহিস সালাম একটা গ্রামে গেলেন। ওই গ্রামে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মরণ দিয়ে দিলেন। উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল যখন করলেন, 100 বছর পরে আমার আল্লাহ আবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ। হইলেন কয়শো বছর পর সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামের আলোচনা করার সময় উযাইর আলাইহিস সালামের কথা বললেন। 100 বছর পর আবার আল্লাহ উযাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। আমার আল্লাহ এবার বললেন, ওরে উযাইর বলো তুমি কয় বছর মরণ অবস্থায় আসলাই? উযাইর আলাইহিস সালাম এবার বললেন, কয়েকদিন আমি মরণ আসলাম, আবার জিতা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওরে উযাইর তুমি তো বলো কয়েকদিন, কিন্তু না, ও
অনেক দিন তুমি মৃত অবস্থায় আসলাই, অনেক দিন আসলাই, অনেক দিন। এজন্য উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর সন্তান বলে, যে উজাইর হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ হয়ে যায় না? খ্রিস্টান সম্প্রদায় পয়গম্বর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা বলে যে ঈসা হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ঈসা পয়গম্বর হলো আল্লাহর ছেলে, আর ঈসার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের ধারণা। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, আর মরিয়ম হলো আল্লাহর বিবি। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, বিশ্বনবীর কাছে ওই মক্কার একজন মানুষ গিয়া প্রশ্ন করল, ওগো পয়গম্বর শোনো, আপনার তো আল্লাহ আছে, বলো না আপনার আল্লাহর চেহারা কেমন? আপনার আল্লাহর বিবি আসেনি, আপনার আল্লাহর ছেলে আসেনি? ওই যে তারা বলল, ইহুদিরা তো বলতো একথা, খ্রিস্টানরা বলতো একথা। এবার মুশরিকরা পয়গম্বরের কাছে প্রশ্ন করে, ওগো পয়গম্বর বলো, ওই যে তোমার আল্লাহর চেহারা কেমন, তোমার আল্লাহর হাতটা কেমন, দেহটা কেমন? নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন আকার আছে? কথা হয় না? কথা হয় না? আল্লাহর আকার আকৃতি আছে? আল্লাহর আকার আকৃতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে একাত্মবাদ, আল্লাহ যে একক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ হলেন লা শারীক, আল্লাহ ও মুকাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি মুকাফিকি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকদের কথার উত্তরে আমার আল্লাহ সূরাতুল ইখলাস আমার আল্লাহ পয়গম্বরের কাছে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ নাজিল করে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর, ভালো করে শুনবা। কুল, আপনি এবার বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ এক, লা শারীক, আল্লাহর সাথে কারো শরীক নেই, আল্লাহর লয় নাই, আল্লাহর খল নাই, আল্লাহ হলেন একক। জুড়ে বলেন আল্লাহ কয়জন? আর একটু জুড়ে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহুস সামাদ। ওগো পয়গম্বর বলো, আল্লাহ হলেন ও মুকাফিকি, আল্লাহ কারো প্রতি মুকাফিকি না। কারণ যিনি আল্লাহ হবেন উনি তো কারো প্রতি মুকাফিকি হইলে উনাকে আল্লাহ বলা হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ এবার জানায় দেয়, ওগো পয়গম্বর শোনো না, আপনাকে যারা প্রশ্ন করলো তাদেরকে এবার আপনি জানায় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইউলাদ, মহান আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন একক, আল্লাহর সাথে কারো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে তারা প্রশ্ন করে আল্লাহর আতা চিনি, হাওয়া চিনি, আল্লাহর বডি কেমন, চোখ কেমন, নাক কেমন, চেহারা কেমন। আপনি বলে দেন যে আল্লাহ কারো তাকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ কেউকে জন্ম দেয় নাই, আল্লাহ ও মুকাফিকি, আল্লাহ লা শারীক, আল্লাহ একক। সুবহানাল্লাহ। আল্লাহ এক এক। আমার ভাইয়েরা, নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহ সূরা, সম্পূর্ণ সূরা আল্লাহ নাজিল করে জানায় দিলেন। ও পয়গম্বর, ভালো করে শুনো,
ওই মক্কার মুশরিকগুলোকে আপনি স্পষ্ট করে জানিয়ে দেন যে আমার আল্লাহ বলেন একক, আল্লাহর সঙ্গে কেন শরীক নাই। আল্লাহ বলেন আমার আল্লাহ এক, আল্লাহ বলেন ও মুকাফেকি, আল্লাহ বলেন লা শারিক। এক কথায় মহান আল্লাহ উনি তো এক, সুবহানাল্লাহ। নবীজি জানাই দিলেন যে আল্লাহ এক, আল্লাহ থেকে কারো জন্ম হয় নাই, আল্লাহ কেউ জন্ম দেন নাই, সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস আল্লাহ নাজিল করলেন, যেই সূরাটা মহান আল্লাহ সম্পূর্ণ কমপ্লিটলি সূরা মহান আল্লাহর শানে আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এই সূরাটা কুল হুয়াল্লাহু সূরা সম্পূর্ণই আল্লাহর শানে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর শানে নাজিল করেছেন। এই সূরাতুল ইখলাসের ভাই অনেক ফজিলত, অনেক ফজিলত। এর মধ্যে শুধু একটা ফজিলত, কয়েকটা ফজিলত বলবো, একটা ফজিলত আপনারা ভালো কইরা শুনেন। আমার বায়ানা মুজামুল মুয়াসসিস, একটা হাদিসের গ্রন্থ আছে মুজামুল মুয়াসসিস। এই কিতাবের মধ্যে বিশ্বনবীর একটা হাদিস, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন নবীজির একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। নবীজির সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নবীজি এবার বললেন ওরে সাহাবায়ে কেরাম, আমার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ আমরা পড়ব, তোমরা তাড়াতাড়ি রেডি হও। সমস্ত সাহাবায়ে কেরাম উনার জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়াল করলেন উনার তন্দ্রা চন্নতা বাবা শরীরটা একটু ঘেমে যাইতেছে। হঠাৎ করে নবীজি একবার চোখ মুছলেন, লক্ষ্য করলেন উনার কাছে মহান আল্লাহর ফেরেশতা জিবরাইলের আগমন হয়েছে। নবীজিকে সংবাদ দেওয়া হলো, ওগো পয়গম্বর, আমি একা জিবরাইল ওনার জানাজার নামাজ পড়ার জন্য আসি নাই, আমার সঙ্গে মহান আল্লাহর প্রায় ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়ার জন্য এসেছে, সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা জিবরাইল সহ। আল্লাহর পয়গম্বর বললেন, এ জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা সহ তোমরা আগমন করলা। আমি জানি না আমার মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি আল-লাইসির সম্মান কতটুকু। ওরে জিবরাইল, আমাকে তোমরা বলবানি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার সাহাবীর জানাজায় আমি সহ জিবরাইল সহ ৭০,০০০ ফেরেশতা কিনা আগমন করলাম। একটা মাত্র কারণ হলো আপনার সাহাবী দৈনন্দিন সব সময় ওহুয়া কাকিদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান, এক কথায় উনি ঘুমাইতে বসতে হাঁটতে বইতে সব সময় মহান আল্লাহর কালামের একটা সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। কোন সূরা? কথা জোরে বলুন, কোন সূরা? সূরাতুল ইখলাস উনি সব সময় তেলাওয়াত করতেন। ওহুয়া কাইমান কাকিদান রাকিবান মাশিয়ান, সকাল বিকাল হাঁটতে বইতে চলতে ফিরতে সব সময় উনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। জোরে বলুন।
এই সূরাতুল ইখলাসের বদৌলতে উনি যে এত ভালোবাসেন, এত মহব্বত করেছেন, এজন্য মহান আল্লাহ আমারে অর্ডার দিয়েছেন যে ৭০,০০০ ফেরেশতা সহ ওনার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত আপনারা বুঝছেন। এই সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা। আচ্ছা, এই সূরা কতটুকু লম্বা সূরা? হ্যাঁ, মাত্র ৪ আয়াত। কয় আয়াত? কত জোরে বলেন? মাত্র কয় আয়াত? ৪ আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র কয় আয়াত? ৪ আয়াতের একটা সূরা। এই সূরা তেলাওয়াত করার কারণে এত সম্মান আল্লাহর কাছে উনি লাভ করলেন। উনার জানাজায় ৭০,০০০ ফেরেশতার আগমন হয়েছে। সুবহানাল্লাহ। কাজে আমরার আশা আছে যে আমরার জানাজার যেন মহান আল্লাহ ফেরেশতা পাঠায়, এই আশাটা আসেনি? এই আশা যদি থাকে তাইলে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ। এই সূরা আপনি যত তেলাওয়াত করবেন ততই আপনার লাভ, ততই আপনার লাভ, ততই আপনার লাভ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি একটা সময় মসজিদ নববীর মধ্যে বসা ইয়াশার নামাজের পরে আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, এখানে যারা তোমরা আছো, এমন কেউ কি তোমরা আছো ঘুমানোর আগে আগে সম্পূর্ণ কোরআন খতম করে আমি নবীজিকে তোমরা শোনাইতে পারবা? সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআন ইয়াশার নামাজের পর ঘুমানোর আগে কারো কি সম্ভব? কতক্ষণে কারো সম্ভব? কারো সম্ভব না। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, এটা তো আশ্চর্যের বিষয়, ঘুমানোর আগে আগে সম্পূর্ণ কোরআন খতম করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো না, যদি সম্পূর্ণ কোরআন তেলাওয়াত যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে এক কথায় ৩০ পারার মধ্যে ২০ পারা তেলাওয়াত করতে পারবা। সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। সাহাবায়ে কেরাম এবার বললেন, না নবী, আমরা পারবো না, আমাদের দ্বারা এটা সম্ভব না। সর্বশেষ আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, তাহলে তোমরা কি ১০ পারা কোরআন তেলাওয়াত করতে পারবা ঘুমানোর আগে আগে? সুবহানাল্লাহ। কয় পারা? কথা জোরে কোন কয় পারা? সমস্ত সাহাবায়ে কেরাম এবারও একেবারে নিশ্চুপ, কেউ জবান খুলে না। আল্লাহর পয়গম্বর একবার মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। নবীজি এবার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামের মুখের মধ্যে যে বিষণ্ণতার চাপটা ছিল, হতবাক, এটা হতাশার ক্লান্তি ছিল, নবীজি যেই মুহূর্তে মুস্কি হাসিটা দিয়ে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে হাসি ফুটে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, তাহলে ভালো করে শুনবা, ভালো করে শোনো, আমি নিজেও জানি ঘুমানোর আগে ১০ পারা কোরআন তেলাওয়াত সম্ভব না। যদি ১০ পারা কোরআন তেলাওয়াত সম্ভব না হয়, ২০ পারা তো আর আগেই সম্ভব হইতো না। আর সম্পূর্ণ কোরআন খতম করা তো এটা স্বপ্নের ব্যাপার। ওরে সাহাবায়ে কেরাম, তাহলে শোনো, আজকে এমন একটা সুসংবাদ আমি বিশ্বনবী তোমাদের কাছে আমি দিতে চাই। এই সুসংবাদটা হলো, মহান আল্লাহ আমার কাছে এমন একটা সূরা আল্লাহ নাজিল করলেন, যেই সূরা রাত্রে বেলায় বা সকালে যে কোনো সময় যদি তোমরা একবার তোমরা তেলাওয়াত করো, মহান আল্লাহ ১০ পারা কোরআন তেলাওয়াতের সব আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। কয়বার তেলাওয়াত করলে? একবার তেলাওয়াত করলে ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিব। সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে নবীজি, আপনি তো আমাদের ভয় লাগাই দিয়েছিলেন যে ঘুমানোর আগে ৩০ পারা না হয় ২০ পারা না হয় ১০ পারা, এটা তো কোনোদিন সম্ভবই না। ১০ পারা কোরআন তেলাওয়াত সম্ভব না একা একা। নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম একবার তেলাওয়াত করলে ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সওয়াব দেন কে? কথা জোরে হন কে?
আজকে তো আমরা ভাই বিভিন্ন দিকে বিভিন্ন কিছু আমরা করতে পারি, কিন্তু ঘুমানোর সময় একবার সূরাতুল ইখলাস তেলাওয়াতের সময় আমরা নাই। কথা জোরে হয় আছে না নাই? মা আছে সময়? আমার আর সময় নাই তো। ঘুমানোর সময় এই যে মোবাইল শরীফ আছে, এই মোবাইল শরীফ টিপাইতে রাত্রে 1টা হয়ে যায়, 1:30 হয়ে যায়, 2টা হয়ে যায়। কুল ওয়াল্লাহ সূরা তেলাওয়াত করার সময় আর কোন সময় সময় আছে না? যে হুজুর কুল ওয়াল্লাহ সূরা পড়া হইতে লাগে নফল, আর মোবাইল টিফান হইতে লাগে আমার ফরজ। নাউজুবিল্লাহ জোরে হয়। একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব মহান আল্লাহ দেয়া দেয়। সুবহানাল্লাহ। এই যে সওয়াব এটা আমার হারমোনি ইনশাআল্লাহ। কথা জোরে হয় হারমোনি ইনশাআল্লাহ। দেখে ঘুমানোর সময় কমসে কম সারাদিন যদি আমরা পারি না, গরু ছাগল হাঁস মুরগি বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা যা কিছু আছে বেড়া বেড়ি এরার ঝামেলায় পারি না, কিন্তু ঘুমানোর সময় আমরা কমসে কম একবার কোরআন তেলাওয়াতের এই কোরআনের সূরাতুল ইখলাস আমরা তেলাওয়াত করতে পারবো। এমন কোন আল্লাহর বান্দা শুনি যে আজকে তাকে ওয়াদা করতে এমন একদিন আসেনি দেখি পারবাইনি ইনশাআল্লাহ। এটা পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। হুজুর আপনি ওয়াদা বলেছেন? আলহামদুলিল্লাহ আমরা হুজুরও ওয়াদা করি। আলহামদুলিল্লাহ হাত নামাই। একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হচ্ছে। কিন্তু ভাই যদিও এটা একেবারে সুটা আমল না, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি বুঝছেন। আমরা তো শুধু হইয়া অনেক জিনিস আছে, শুধু হইয়া বগল তলি জীবন থালায় তারা গুরুত্ব দিই না, কিন্তু সর্বশেষ সময় দেখা যায় এই শুধু বেড়া ওই খামোয়া। কথা যদি হন ঠিক কিনা? হ্যাঁ, ও শুধু বেড়ায় খামোয়ায়, কিন্তু এটার আমরা হিসাবে বাড়া ফালাই দিচ্ছি, এটা একটু দরকার, এটা বেদরকার একটা জিনিস। কিন্তু বিপদ হলে দাদা ইসরে কপাল রে কপাল, এটাও তুই আমার দরকারি আমার। হ্যাঁ, একটা কথা জানি না, শুধু মরিচ হইল, ওটা নাগা মরিচ, গুল মরিচ, ওটার জাল আছে। কথা যদি হই না। আর আমরা দেশি মরিচ, এটা হাইবি লম্বা অথান, এটা জালের কোনো বংশই নাই। আস্তা মরিচ সাবাই খাইলে গেরানোই নাই জালে, কিন্তু হুরু মরিচ এটা আছে না, হুরু মরিচ এটাই বাবার খামরটা দিলে কাটাই এটার তেজ আছে না, এটার পাওয়ার বেশি। নবীজি বলেন এই ছোট্ট আমল যদি কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সে মরতে দেরি তার জান্নাত পাইতে একটা সেকেন্ড তো দেরি না। সুবহানাল্লাহ। এবার আসেন নবীজি এবার বলেন যে সূরাতুল ইখলাস কোন সূরা ভাই? সূরাতুল ইখলাস আপনি রাতে ঘুমানোর সময় কোন সময়? তিরমিজির হাদিস এবং এই হাদিসটা মুসলিম এবং বুখারীর মধ্যে এসেছে, কোন মুমিন বান্দা বান্দি যদি রাতে ঘুমানোর সময় 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে পাঠ করে, কয়শো বার? কত জোরে হন? কয়শো বার? 100 বার যদি সূরাতুল ইখলাস কেউ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দিবে। যেমন আমরা দরকার না, দরকার আসেনি। 100 বার যদি আপনি তেলাওয়াত করেন এশার নামাজের পরে ঘুমানোর আগে, আপনি ঘুমায়া বিছানার মধ্যে আছেন, ওযু সহকারে আছেন, এত ঘুমাইতে হয়, চোখ মুজ্জা আঙ্গুলের মধ্যে গুনে 100 বার তেলাওয়াত আপনি করেন, নবীজি বলেন বান্দা বান্দি যদি রাতে ঘুমানোর সময় অথবা যে কোনো সময় 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 50 বছরের অতীতের গুনাহ আল্লাহ তারে মাফ করে দিয়া দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন যদি 200 বার তেলাওয়াত করে, কয়শো বার? কথা জোরে হন, কয়শো বার? 200 বার যদি বান্দা বান্দি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তাইলে আল্লাহ 100 বছরের অতীতের গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করা দরকার আছে না নাই? আমরার যে পরিমাণ গুনাহ হইছে আল্লাহ চিন্তা তো করলাম, মরতে দিদি জাহান্নামে চলতে একটা চিন্তা ধরিত না। কথা জোরে ঠিক কিনা? আর আমরা কিছু মানুষ তো আমরা আছি এমন মনে করি যে আমার যে পরিমাণ নেক আছে, ইটা ওয়াজ আপনার বুকটা শুনছি, আমার যে পরিমাণ নেক আছে আল্লাহ জান্নাত দিতা না, এখানে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ হইতে নাই? হ্যাঁ, আল্লাহ জান্নাত দিতা না, দেওয়া লাগবে তো, আমল হরাম নাই। নাউজুবিল্লাহ জোরে হয়। এজন্য
100 বার যদি 200 বার তেলাওয়াত যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। তিরমিজির হাদিস সাহাবীজি বলেন, কোন বান্দা বান্দি যদি 20 বার এই সূরা তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস ছোট্ট সূরাটা কয়বার, কথা জোরে কোন কয়বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা দালান বানান, একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ, একটা ঘর বানায়। কোন জায়গা? জান্নাতে না দুনিয়ায়? জান্নাতে একটা ঘর বানায় দেয়। যদি বান্দা 20 বার তেলাওয়াত করে, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ। যদি বান্দা 30 বার তেলাওয়াত করে, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 3টা ঘর আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের ঘর আমরা দরকার আছে না নাই? কথা জন্য দরকার আছে না নাই? নাকি দুনিয়ার যে ঘরটা এটাই আমরা লাগি যথেষ্ট? জান্নাতের ঘর দরকার আছে না নাই? অবশ্যই জান্নাতের ঘর আমাদের দরকার আছে, অবশ্যই দরকার। জান্নাতে যদি আপনি যেতে চান আর জান্নাতে যদি আপনার ঘর প্রয়োজন হয়, তাইলে প্রতিদিন 20 বার তেলাওয়াত করবেন, 10 বার তেলাওয়াত করবেন, অথবা 30 বার তেলাওয়াত করবেন। 10 বার তেলাওয়াত করলে সূরাতুল ইখলাস জান্নাতে আপনার জন্য একটা ঘর আল্লাহ বানাইবেন। 20 বার তেলাওয়াত করলে 2টা ঘর আল্লাহ বানাই দিবেন। 30 বার তেলাওয়াত করলে জান্নাতে আপনার জন্য 3টা দালান ঘর আল্লাহ বানাই দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ঘর আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। জান্নাতে যদি আপনারা যাইতে চান, এই কোরআন ছাড়া যাইতে পারবেন? কথা জুড়ে হইনা দে, এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাইব না? হ্যাঁ ভাই, এই কোরআন কিয়ামতের মাঠে আপনি যদি কোরআনকে ভালোবাসা থাকেন, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে, আপনাকে জান্নাতে পৌঁছায় দিয়ে যাবে। না সুবহানাল্লাহ? বাড়ি গিয়া হইব আমরা সবাই, জান্নাতে পৌঁছাই দিবে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। যে মানুষগুলা জাহান্নামের কিনারে পৌঁছে গেছে, আমার আল্লাহ বলে, বান্দা এই কোরআনের সংস্পর্শে তুমি যখন আসবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে তোমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা আল্লাহ দেখায় দিবে। এই তো গত রমজানের ঘটনা। মক্কার ইমাম ইয়াসির আল দুসারি, সুন্দর তেলাওয়াত করেনওয়ালা একজন ইমাম। আল্লাহর বান্দার চেহারা যেমন সুন্দর, আল্লাহর বান্দার কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার পিছনে যারা তেলাওয়াত শোনে, আল্লাহর বান্দার তেলাওয়াত শুনিয়া লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালায়। সুবহানাল্লাহ। এই তো এই বছর আপনারা যারা হজে গেলেন, যারা উমরায় গেলেন, ইয়াসির আল দুসারি সুন্দর একজন ইমাম, যুবক বয়স। গত রমজানের ঘটনা। আল্লাহর বান্দা উনি নিজে বলেন, আমি যখন জুমার নামাজ আমি পড়াইলাম, আমি যখন খুতবা দিলাম, খুতবা দিয়া যখন আমি জুমার নামাজ আমি পড়াইব, জুমার নামাজ কয় রাকাত? আর একটু আস্তে বলেন, কয় রাকাত? সবাই জবান করে বলেন, জুমার নামাজ কয় রাকাত? আল্লাহর বান্দা ইয়াসির আল দুসারি উনি বলেন, আমি জুমার নামাজ আদায় করব। আমি জুমার নামাজের প্রথম রাকাতে সূরাতুল হাসরের কয়েকটা আয়াত পড়লাম। আমি এবার দ্বিতীয় রাকাতে সূরাতুল কুরাইশ আমি তেলাওয়াত করলাম। আমি যখন তেলাওয়াত করলাম, আমি নামাজে থাকা অবস্থায় পিছন থেকে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ।
পিছনে কে যেন কাঁদতেছে। আপনারা যারা উমরা করছেন দেখবেন শুধু একজনে কাঁদে না, হাজার হাজার মানুষ তেলাওয়াত শুনে চোখের পানি ফালায়। সুবহানাল্লাহ নাই? মানুষ চোখের পানি ফালায়। আর সুদাইসি তেলাওয়াত শুনলে তোর কথাই নাই। ওজুরে চোখ দিয়া পানি পড়ে, দিলটা অটোমেটিক নরম হয়ে যায়। নরম করে দেন কে? আর একটু জোরে বলেন কে? ইয়াসির আল দুসারি বলেন নামাজ পড়ার পর আমি দেখলাম 3 নাম্বার কাতারে আল্লাহর একজন বান্দা, যুবক মানুষ, তার বাড়ি হলো অস্ট্রেলিয়া। ওই আল্লাহর বান্দা ওই 2 দিনা কাতার ডিঙ্গিয়া আমার কাছে সে আসতে চায়, আমার সঙ্গে এসে দেখা করতে চায়, কিন্তু পুলিশ যারা আছে তারা বাধা দিছে, তারা বারবার তারে বাধা দেয়। ইয়াসির আল দুসারি বলেন এ আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, না আল্লাহর বান্দাকে তোমরা বাধা দিও না। আমি হলাম আল্লাহর ঘরের একজন খাদেম। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর ঘরের একজন ইমাম। আমার সঙ্গে মন্ত্রী দেখা করতে পারবে, আমার সঙ্গে একজন নাপিতে দেখা করতে পারবে, আমার সঙ্গে একজন মুসি দেখা করতে পারবে। কথা জুড়ে বলেন ঠিক না? আমার দরজা কারো জন্য বন্ধ না, আমার দরজা 24 ঘন্টা খোলা। ওই বান্দাকে তোমরা চেনে দাও। আল্লাহর বান্দা অস্ট্রেলিয়ার যুবক যখন আল্লাহর বান্দার কাছে আসলো, আসিয়া হাতটা মিলাইয়া এবার চোখের পানি ফেলায়। আল্লাহর বান্দা ইমাম জিজ্ঞাসা করে মায়ুবিয়া ইয়া শাবাব, হে আল্লাহর বান্দা চোখের পানি কেন ফেলাও, কেন তুমি কান্দেছো? আল্লাহর বান্দা এবার বলে ও আল্লাহর বান্দা শোনো, পৃথিবীতে এমন কোন পাপ নাই আমি যুবকের মাধ্যমে হয় নাই। নাউজুবিল্লাহ। এমন কোন গুনাহ নাই আমি যুবক করি নাই। আমি হলাম একজন মুসলিম পরিবারের সন্তান। আমার মাও মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার বাড়ি হলো অস্ট্রেলিয়া। এই জগৎ রমজানের ঘটনা বলতেছি। রমজান মাসে আমার মা আমার মাথায় এরকম হাত রাখিয়া বারবার আমার মা বলে ওরে আল্লাহর বান্দা শোনো, এত গুনাহ তুমি করতেছো, আমি মা আমার সহ্য হয় না। রমজান মাস আসতেছে, প্রকাশ্যে সিগারেট খাইতে পারবা না। পারা যায়? কথা জুড়ে কই, রমজান মাসে প্রকাশ্য খানা খাওয়া যায়। ওরে আল্লাহর বান্দা শোনো, বিড়ি খাইতে পারবা না, সিগারেট খাইতে পারবা না, মদ খাইতে পারবা না, গাঞ্জা খাইতে পারবা না। আমি মা এবার তোমার মাথায় হাত রাখিয়া তোমাকে আমি একটা কথা বলতে চাই, জীবনে যত গুনাহ করেছো এই গুনাহ বাদ দিয়া দাও। আমি মা তোমারে টাকা দেই, উমরার ভিসা লাগাও, লাগাইয়া ওই রমজান মাসটা খানায়ে কাবার কাছে সামনে নিয়া মহান আল্লাহর বান্দা ইমাম সাহেবদেরকে সামনে রাখিয়া, আল্লাহর ঘরটাকে সামনে রাখিয়া রমজান মাসটা তুমি মক্কা শরীফে কাটাইয়া আসো। সুবহানাল্লাহ। আমার মা আমাকে ওয়াদা করেছেন, আমি এজন্য আমি তোমার কাছে আসলাম, খানায়ে কাবায় আসলাম। আল্লাহর বান্দা এবার বলে এখন তোমার অবস্থা কি? আল্লাহর বান্দা বলে ওরে আল্লাহর বান্দা শোনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম প্রথম রাকাতে যখন তুমি সূরাতুল হাসরের শেষের 3 আয়াত যখন তুমি তেলাওয়াত করলা, আমি নামাজে থাকতে থাকতে আমি আন্দাজ করলাম কে যেন আমার কলিজার ভিতরে পাইল দিতেছে। সুবহানাল্লাহ। আমি আন্দাজ করছি কে যেন আমার দিলের ভিতরে পাকা দিয়ে ফাইল দিতেছে, ঠান্ডা বাতাস দিতেছে। সুবহানাল্লাহ হয়ে যায় না? আমি আন্দাজ করলাম। আল্লাহর বান্দা ইয়াসির আল দুসারি এবার বলে তাহলে তুমি এবার বলো দেশে গিয়া আবার তুমি মদ খাইবা, জুয়া খেলবা, গাঁজা খাইবা? আল্লাহর বান্দা বলে হুজুর আমি আল্লাহর ঘরকে সামনে রাখিয়া, আপনাকে সামনে রাখিয়া আমি পাক্কা ওয়াদা করলাম, যে কোরআন তেলাওয়াত শুনিয়ে আমার দিল ঠান্ডা হয়ে গেছে, যে কোরআনের বদৌলতে মহান আল্লাহ আমাকে গাঞ্জা খানা তাকিয়া, মদের খানা তাকিয়া, জুয়ার আড্ডা তাকি, হাউজি বাম্পার তাকি আমারে আল্লাহ তার ঘরে আসার তৌফিক দিয়া নিছে। আমি পাক্কা ওয়াদা করলাম আমি জিন্দেগিতে কোনো দিন আর গুনাহ করব না। পাক্কা ওয়াদা করছে আল্লাহর বান্দা যুবক।
কয় আমি আর গুনাহ করতাম না, কারণ এই কোরআন তেলাওয়াতে আমার এমন ভাবে এফেক্ট করছে, এই কোরআনে আমার এমন ভাবে আকর্ষণ করছে, আপনি তেলাওয়াত থাকতে থাকতেই আমার দিল বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠান্ডা করে দিছেন কে? আর একটু জুড়ে হন আল্লাহর নামটা জুড়ে নেন। ঠান্ডা করে দিছে কে? আল্লাহ ঠান্ডা করতে পারেনি। কতক্ষণ আল্লাহ ঠান্ডা করতে পারেনি? গরের দিক বিয়া আপনার দিলে গরম করবো, মাথারে গরম করবো, কিন্তু আল্লাহর কোরআন যখন শুনবেন, তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআনে আপনার দেমাগ, আপনার মেজাজ, আপনার কলিজা পর্যন্ত শীতল করে দেয়া দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের ক্ষমতা আসেনি? কোরআনের ক্ষমতা আসেনি? আছে, হ্যাঁ, কিন্তু বিশ্বাসের গলত আছে। কোরআনের ক্ষমতা ঠিকই আছে, কিন্তু আমাদের বিশ্বাস কতটুকু আছে আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। এজন্য ভাই কোরআন এমন একটা গ্রন্থ, যত আপনি তেলাওয়াত করবেন ততই আপনার আমলনামায় সওয়াব দিব কে? সওয়াব দিব কে? এজন্য সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, একেবারে ছোট সূরা, এই সূরা আপনি যতই তেলাওয়াত করবেন, নবীজি আরেকটা হাদিসে বলেন, সর্বশেষ ফজিলতের কথা বলি, অনেক আছেন রোগাক্রান্ত, অনেক আছে না নাই? অনেক আছে না নাই? বছরকে বছর গেছে, মাসকে মাস যায় অসুস্থ। বিশ্বাস না হলে আমার কাছে তাফসিরে আনওয়ারুল কোরআন আছে, আপনারা তাফসিরে কিতাব নিয়ে দেখতে পারেন। নবীজি বলেন, কোন বান্দার মনের আশা বছরকে বছর যাইতেছে, মনের আশা আল্লাহ পূরণ করতেছে। আছে না নাই? অনেক আছে না নাই? ইতালি যাইতাম, ফ্রান্স যাইতাম, বছরকে বছর আমার ভিসা এখানে আটকাই, বছরকে বছর পাসপোর্ট আছে, মনের আশা তার পূরণ হয় না। নবীজি বলছেন মনের আশা পূরণ হবে, অসুস্থ ব্যক্তিকে আল্লাহ শেফা দিবে যদি কোনো বান্দা এশার পর ওযু সহকারে 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কয় হাজার বার? কত জোরে? কয় হাজার বার? 1000 বার যদি তেলাওয়াত করে, তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করে, নবীজি বলেন মহান আল্লাহ ইনশাআল্লাহ ওই বান্দার মনে যত আশা আছে, শুধু জায়েজ আশা, না জায়েজটা না, হারামটা না, প্রেম করছি হুজুর মা বাপে মানে না, এই বিডিরি বিয়া করতাম, কিতা করতাম, ইটা না, কথা জোরে হই না, ঠিক না বেটি? এইটা না, জায়েজ আশা, জায়েজটা মহান নবীজি বলেন মহান আল্লাহ এই 1000 বার পড়ার বদৌলতে তার মনের জায়েজ আশাকে মহান আল্লাহ পূরণ করে দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই আশা আছে আমরা যুবক ভাইরার আশা আছে না নাই? হুজুর ইউরোপ যাইতাম, আমেরিকা যাইতাম, ইতালি যাইতাম, ফ্রান্স যাইতাম, স্পেন যাইতাম, আশা আছে না নাই? আমল করেন, তবে জায়েজ পন্থায় যাওয়ার নিয়ত করেন। কথা জোরে কন্যা ফেসি দিয়ে কথাটা ভাঙ্গে দিলাম, জায়েজ পন্থাই আছে না নি? হারাম পন্থায় অনেক আছে না, যে না জায়েজ পন্থায় অনেক আছে যায়, ইডার লাগে আমি গ্যারান্টি দিতে পারতাম না। তবে জায়েজ পন্থায় যদি আপনি যাইতে পারেন, আর যাওয়ার জন্য যদি আপনি আপনার যে মনের আশা আল্লাহ পূরণ করব ইনশাআল্লাহ, ওই আমলটা করেন। আল্লাহ যেন সবার মনের আশাকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন।